বিপজ্জনক দোকানের কার্নিশ ভেঙে মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। সাত সকালে বিপত্তি নদিয়া রানাঘাটে বা রানাঘাট হরিসভা লেন বাজারে বিপজ্জনক দোকানের কার্নিশ ভেঙে পড়ে ইট চাপা পড়ে মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। মৃত সবজি বিক্রেতার নাম সত্যেন কুণ্ডু। আর এই ঘটনার পর আবারও বিপজ্জনক বাড়ি ভাঙা নিয়ে রানাঘাট পৌরসভার ভূমিকা প্রশ্নের মুখে। স্থানীয় সূত্রে খবর, পেশায় সবজি বিক্রেতা সত্যেন কুণ্ডু প্রত্যেক দিনের মতন শনিবারও সকালে সবজি বিক্রি করতে বাজারে আসেন। অভিযোগ, হঠাৎই ওই দোকানের সামনের কিছুটা অংশ ভেঙে পড়লে ইট চাপা পড়েন তিনি। পরে অন্যান্য দোকানদাররা তাকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে এই দোকানটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ, দোকানের বর্তমান মালিক টাকার জোরে আটকে রেখেছে। পরে পুরসভার সেই উদাসীনতার মাসুল প্রাণ দিয়ে মেটাতে হলো এক সবজি বিক্রেতাকে। আর কত নিরীহ দরিদ্র মানুষ শেষ হলে পরে প্রশাসনের টনক নড়বে? প্রশাসন আর কত মৃত্যুতে খুশি হবে? নির্বাচনের মুখে সাধারণ মানুষের প্রশ্ন এটাই। ব্যাপারটা হচ্ছে, পৌরসভা, আমার যতদূর ধারণা, আমি এর আগেও বলেছিলাম যে যেগুলো ভাঙা বাড়ি আছে তাকে অন্তত পৌরসভা থেকে একটা করে নোটিশ করে দেওয়া যাতে তারা বাড়ি ভাঙতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা, আইন করে বাড়ি ভাঙতে গেলে পৌরসভার প্রচুর সময় চলে যায় এবং জোর করে যদি কোনো বাড়ি ভাঙতে যাওয়া হয়, হিতে বিপরীত হয় বলেই হয়তো পৌরসভা সেভাবে উদ্যোগী হয় না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, রানাঘাট শহরে যেগুলো পৌর বাড়ি আছে, এবং এইখানে শুধু নয়, আমরা রানাঘাট শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত বাড়ি আছে সেই সব বাড়িতে একটা নোটিশ করে দেওয়া দরকার। শুধু নয়, নোটিশের সময় নির্ধারণ করে দেওয়া দরকার যে অবিলম্বে আপনারা যদি না ভাঙেন তাহলে আইন অনুযায়ী, পৌর আইন অনুযায়ী আমরা ভেঙে ফেলতে পারবো। যদি এইরকম ঘটনা ঘটাতে পারে রানাঘাট পৌরসভা, তাহলে হয়তো আগামী দিনে সত্যেনের মতন এরকম কোনো নাগরিককে অকালে পৃথিবী থেকে চলে যেতে হবে। আপনি তো একজন ব্যবসায়ী, বাজারের মধ্যেও প্রচুর এরকম প্রপার্টি রয়েছে যেগুলো রয়েছে। জিআরপি মোড়ের একটা প্রপার্টি রয়েছে, সেটাও অনেক আছে। আমাদের বড় বাজারে আছে আমাদের, যেটা হচ্ছে হরিসভা লেনে অজিত প্রামাণিকের বাড়িটাও আছে, ওটাও একটা বিপজ্জনক জায়গায় পড়ে আছে। এরকম বাড়িতে নোটিশ করে দেওয়া হয়েছে বলে আমি বারবার বলেছিলাম, হয়তো নোটিশ করে দিয়েছে, কিন্তু ভাঙার ব্যাপারটা, প্রবলেমটা হয়ে দাঁড়ায় কার জায়গা কে ভাঙবে, এটা নিয়ে একটা খুব। আর এইটা নিয়ে অনেকদিন ধরে ওদের মামলা, ভাইদের ভেতরে একটা মামলা চলছে, সেই জন্য এটা টোটালটাই বন্ধ হয়ে গেছে। তবে দুর্ভাগ্যজনক ঘটনা। এরকম ঘটনা ব্যবসায়ী হিসেবে কি চাইবেন? আমরা চাইবো যে, ব্যবসায়ী হিসেবে চাইবো যে নিশ্চয়ই একটা সত্যেনের মতন ছেলে চলে গিয়েছে, সেটা সম্ভবত আমার ওয়ার্ডেই বাড়ি আছে, তাহলে তার পরিবারের যদি আর্থিক সরকারিভাবে কোনো অনুদান দেওয়া হয় বা পৌরসভা থেকে যথাযথ উদ্যোগ নিয়ে যদি তার পরিবারের দুঃখ নিবারণ করবার জন্য প্রচেষ্টা করে, তাহলে বাঁচতে হবে। হচ্ছে যে যিনি মারা গেছেন তিনি এখানে ছিলেন, আচ্ছা, ব্যবসা করছিলেন। তা আচমকা ওইখান থেকে খসে পড়ে, সব কিছু খসে পড়ে যিনি ছিলেন তিনি চাপা পড়ে গেছেন। জায়গাতেই উনি স্পটেড হয়ে গেছেন। তা ওনাকে হসপিটালে সে সময় নিয়ে যাওয়া হচ্ছিল, তো শুনলাম যে ওই নিয়ে যেতেই মারা গেছেন। তা যিনি মারা গেছেন তিনি কিসের ব্যবসা করেন এখানে? সবজি সকালবেলা সবজি বিক্রি করেন। সবজি ব্যবসা। এটা তো দীর্ঘদিন ধরেই বিপজ্জনক। আপনারা পৌরসভাকে বলেননি কখনো? আমরা বলি, আমরা পৌরসভাকে বলিনি, কিন্তু যাদের দোকান তারাই সচেতন, ঠিক আছে। এটা তো বন্ধ দীর্ঘদিন ধরে দোকানটা। না, দোকান খোলে, মালিক যারা ভাড়াটে তারা আসবে একটু পরে। আচ্ছা, কিন্তু পুরসভা কোনো পদক্ষেপ নেয়? মানে ওরাও সচেতন নয়, পুরসভাও কিছু পদক্ষেপ নেয় না? কোনোদিনও দেখিনি। নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।